আজকে আমাদের থান্ডারের ফিটিং কাজ চলতেছে। তো আমরা যে স্পিকারটা নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো। এটা 18 ইঞ্চির 5 ইঞ্চি ভয়েস কোয়েলের মধ্যে। মূলত স্পিকারটাকে বলা হয় পিডি স্পিকার, পিডি, এবং কার্টুনের গায়েও লেখা আছে, আমরা সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমাদের সাথে থাকুন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এবং থান্ডারের ভিতরে কীভাবে কাজ করা হয় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমাদের থান্ডারগুলো স্পেশালি একটা ফিনিশিংয়ের মধ্যে থাকে, যেটা আপনারা দেখতেছেন রাতের বেলা ভিডিও করতেছি। তো তারপরে বক্সের যে লুকিংটা আসছে এটা দেখে ইনশাল্লাহ কারো মনে হবে না যে এটা দেশি ফিটিং। তবে কিছু ইনস্ট্রুমেন্টের ঘাটতি থাকার কারণে আমরা মূলত এটার কিছু অংশ দিতে পারি না কোম্পানিটার মতো। তবে এটার কিছু অংশ বোঝা যাওয়া উচিত, কারণ বাংলাদেশের তৈরি প্রোডাক্টটা কেউ যেন চাইনিজ মনে করে না কিনে ঠকে যায়। তো এটা হচ্ছে আমাদের 18-5 ইঞ্চি পিডি কোম্পানির স্পিকার, এবং ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই দিই আয়না ম্যাগনেটের মধ্যে। এবং এই স্পিকারটার কিন্তু একটা স্পেশালিটি আছে, এটা টোটালি অ্যাম্বস পেপার, এবং এই পেপারটা অ্যাম্বস পেপার একদম 100%। এটার কিন্তু আরও কয়েক ধরনের কপি মালও আছে মার্কেটে, এবং এটার স্পেশালি যে এখানে ম্যাগনেটে এলিঙ্গি নাট করা আছে, স্পাইডারগুলোতেও এলিঙ্গি নাট করা আছে, আমরা একটু দেখাবো আপনাদেরকে। এই যে স্পাইডারগুলোতে এলিঙ্গি নাট করা আছে। এছাড়া এই যে জাম্পারিং যে ওয়্যারটা, এটাও খুব ভালো মানের দেওয়া আছে। এটার আবার যেটা দুই স্পাইডার মাঝখানে থেকে ওইটা কিন্তু একটু প্রবলেম করে, অনেকেই রিপোর্ট করছে, অথবা অনেকটা আছে উপর দিয়ে করা থাকে। তবে এই স্পাইডার জাম্পারিংটা সবচেয়ে বেশি টিকসই হয়। আর এছাড়া আমাদের আলামিন ভাই এখানে কাজ করতেছে, এবং থান্ডারে কী ধরনের ক্রসওভার লাগে এটা নিয়ে অনেকেই পেরেশানিতে থাকেন। তো আমরা আসলে এটা একটা কোম্পানির বক্স থেকে খোলা ক্রসওভার ব্যবহার করতেছি। আর 5 ইঞ্চির মালগুলোতে মূলত স্পিকারের জন্য ক্রসওভার ব্যবহার না করলেও চলে, কারণ 5 ইঞ্চি ভয়েস কোয়েলের স্পিকারগুলোতে কিন্তু মিড ফ্রিকোয়েন্সি খুবই কম থাকে, লো ফ্রিকোয়েন্সিটা বেশি থাকে, যার কারণে এটাতে ক্রসওভার ব্যবহার না করলেও কোনো অসুবিধা হয় না। এবং থান্ডার ফিটিংয়ের কাজ করতেছে আমাদের আলামিন ভাই, নিজের মনে করে কাজগুলা আগায় নিতেছে। তো আপনারা এই যে আমাদের থান্ডারটা দেখতেছেন, একদম কোম্পানি বক্সের মতো একটা লুকিং, বিশেষ করে মিডের যে ফ্রেমটা আছে এটা, এবং হাই ফ্রেমটা, এবং আমাদের ফ্রেমগুলো সহকারে কিন্তু ঢালাই ফিনিশিং করা। অনেকের কাছে ভিন্ন গেটআপের মালও আছে। তো এই প্রোডাক্টগুলোর আসলে দাম দস্তরের ব্যাপারে আপনাদের জানার খুব কৌতূহল। তো এখানে যে স্পিকারটা আমরা দেখালাম, এই স্পিকার সহকারে এক পেয়ার থান্ডার শুধু বক্স এবং এটার জিন্স কভার সহ বর্তমানে দাম পড়ে 1,75,000 টাকা। এবং এই মাল চাইনিজ ফিটিং কিনতে গেলে 2,70,000-80,000 টাকার মতো পড়ে, প্রায় আপনার 1 লাখ টাকার মতো সেভ হয় বাংলাদেশি ফিটিং করলে। আর আমরা একটা জিনিস আপনাদেরকে ইনশিওর করতে পারি যে আমাদের এই বক্সগুলোতে কোয়ালিটির ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এই বক্সগুলো অনেকে অনেক কম বাজেটেও আপনাদের কাছে কিন্তু বিক্রি করে। তো অনেকের কাজগুলোর মধ্যে আমরা কিছু পরিবর্তন লক্ষ্য করছি বা ব্যতিক্রম বিষয় লক্ষ্য করছি, সেটা আপনাদের কাছে আমরা ক্লিয়ার করে বোঝাই বলবো। সেটা হলো, অনেকে বক্সের ভেতরে নেট দেয় না, কিংবা হাওয়ার লাইনে নেট ব্যবহার করে না। তো এইগুলোতে আসলে নেট ব্যবহার না করলে পরে মূল সমস্যাটা হয় কি, যখন কোনো ইঁদুর কিংবা এ জাতীয় তেলাপোকা এরা কিন্তু একটা আক্রমণ করতে পারে। তো আর এখানে যে হাওয়ার লাইনটা করা হয়েছে, এই ক্যাবিনেটের হাওয়ার যে ডিপ ডিস্টেন্সটা, এটা যদি মেনটেন করতে কেউ না পারে, তাহলে কিন্তু পারফেক্ট সাউন্ড আপনারা কখনোই পাবেন না। এবং যারা কম রেঞ্জের মধ্যে, কম বাজেটের মধ্যে বডি করে, তাদের বডিতে অনেক রকম ত্রুটি বিচ্যুতিও থাকে। আর আমরা সম্পূর্ণ বডিগুলা, এবং এই যে বডির রাবার রেক্সিন, এছাড়া যেইটার মধ্যে আমাদের ফ্রেম লাগানো থাকবে সেই চিকন বাটনগুলোও কিন্তু আমরা স্ক্রুর মাধ্যমে লাগাই দিয়ে থাকি, কারণ একটা বাক্স একদিনের জন্য না। এটার উপরে আমাদের বাক্সর দাম থাকে 80,000 বা 85,000 কিংবা 90,000 টাকা, আর ধরে নেন 1 লাখ টাকা। কিন্তু এটার মধ্যে আপনাদের অল ওভার হেড মিক্সার দিয়ে প্রায় 2.5 লাখ 3 লাখ টাকা কিন্তু খরচ করতে হবে। তো আমাদের ছোট কিছু ভুলের জন্য যেন আপনাদের পুরো প্যাকেজ ইনভেস্ট নষ্ট না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, এই ব্যাপারগুলোতে আমরা সবসময় সচেতন থাকি। এবং আপনাদেরকেও বলি, যেটা আপনাদের স্থায়ী মূলধন সেগুলো আপনারা চেষ্টা করবেন 10 টাকা বেশি হলেও একবারে একটা ভালো হাই কোয়ালিটির প্রোডাক্ট নিতে।
আর যেই টিস্যুটা আপনি আজকে ব্যবহার করে কালকে ফেলে দেবেন, এটা কম দামি হলেও সমস্যা নেই, কারণ নেক্সট ডে আপনি চেঞ্জ করতে পারবেন। আর এটা কিন্তু আপনি নেক্সট ডে চেঞ্জ করতে পারবেন না, এটার সাথে আপনার দীর্ঘদিনের একটা বাজেট জড়িত। তো সেই দিকগুলো বিষয়গুলো বিবেচনায় রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।